আগে সরকার ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা দিব্যাঙ্গ ভাতা দিত। এই মুহূর্তে বড় আপডেট, বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তারা আছেন আপনাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সমস্ত উপভোক্তারা আছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা নতুন ভাবে আবেদন করেছেন বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতার যারা নতুন ভাবে আবেদন করেছেন তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন বিগত সরকার থাকাকালীন, অর্থাৎ মমতা সরকার থাকাকালীন যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তারাও কি এবার টাকা পাবেন, সেটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তাছাড়াও এছাড়া কিছুদিন আগে কিন্তু জনকল্যাণ শিবির হয়েছে, যে শিবিরে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছিলেন তারা কি এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, টাকা পেলো কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতাটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ অনেক উপভোক্তার কিন্তু এই আগস্ট মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নিবে, অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যে সমস্ত উপভোক্তাদের আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনাদের সেপ্টেম্বর মাসে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন এবং যে সমস্ত উপভোক্তা টাকা পাননি, আপনাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং কোন কোন উপভোক্তার এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাবেন এটা নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোন কোন উপভোক্তারা এবার বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতা কোন কোন উপভোক্তারা এবার ডবল টাকা পাবেন। তো আপনাদেরকে বলে রাখবো ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যে কিন্তু আগস্ট মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢোকার কথা থাকলো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট মাত্র 1000 টাকা করে ঢুকেছিল। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জুলাই মাসে 20 তারিখ কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছিল, সেখানে বলা হয়েছিল যে আপনাদের আগস্ট মাস থেকে 1500 টাকার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকবে, তবুও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তো যেহেতু আপনাদের আগস্ট মাসে 1500 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকুনি, এটি নিয়ে চিন্তা করবেন। আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা বিধবা ভাতার টাকা পাচ্ছেন ইতিমধ্যে যারা পুরনো উপভোক্তা আছে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে 1500 টাকা ঢোকার কথা হলো, আপনাদের যেহেতু 1000 টাকা ঢুকেছে এবার আপনাদের সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সমস্ত উপভোক্তা অর্থাৎ যে সমস্ত মহিলারা আছে যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন আপনারা প্রতি মাসে টাকা পাচ্ছেন, যারা পুরনো উপভোক্তা আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 3000 টাকা ঢুকবে। এবং যারা নতুন ভাবে আবেদন করেছেন জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, কারণ যে সমস্ত মহিলারা যারা আছে 25 থেকে 60 বছরের মধ্যে যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছে বা বিধবা ভাতার টাকা পাচ্ছেন এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে, যারা পুরনো উপভোক্তা আছে এবং যারা নতুন উপভোক্তা আছে উভয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা শুনে নিন। আগে সরকার ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশন গুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশন গুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে, এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি।
এবং এটা 2000 পরে করেও দেবো। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে সমস্ত উপভোক্তারা আছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত উপভোক্তারা এবার কিন্তু টাকা অংশ বাড়ানো হবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন বা পুরনো উপভোক্তা আছেন, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন। তবে আপাতত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই অংশ অর্থাৎ আপনার যে 2000 টাকা বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই টাকাটা পাবেন। তবে কিছুটা দেরি হবে, 2 থেকে 3 মাস হয়তো সময় লাগবে। তারপরে আপনাদের সেই টাকাটা পাঠানো হবে, অর্থাৎ তখন থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাবেন। এছাড়াও যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা যেহেতু আপনারা টাকা পাচ্ছেন, এছাড়াও যে আপনাদের অনেক উপভোক্তা যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন বা বিধবা ভাতা যারা পূর্ণ উপভোক্তা আছেন, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছেন, কারণ ইতিমধ্যে যারা 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত মহিলারা আছেন, আপনারা যেহেতু 1000 টাকা বা 1500 টাকা পাচ্ছেন, সেই টাকা কিন্তু অংশ বাড়ানো অর্থাৎ আপনাদের এবার আপনারা যারা বিধবা ভাতার জন্য যেহেতু আবেদন করেছেন, আপনারা বিধবা ভাতা প্রতি মাসে টাকা পাচ্ছেন, সেই কিন্তু বিধবা ভাতা থেকে কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। যারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হবে তাদেরই ব্যাংক অ্যাকাউন্ট 3000 ঢুকবে, এবং যাদের 60 বছর ওপর বয়স হবে তাদের কিন্তু আমাদের 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন। এছাড়া যারা প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছেন বা পুরনো উপভোক্তা আছে, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা করে ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে। সেই অংশটা হয়তো পরবর্তীতে বাড়ানো হতে পারে, তবে এখন যেহেতু আপাতত বাড়ানো হচ্ছে না, আপনাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের আপনাদের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা নিয়ে কিন্তু চিন্তা করার কিছু না। তবে আপনাদের এই আগস্ট মাসে যে সমস্ত উপভোক্তা টাকা পেয়ে গেছেন এবং যে সমস্ত উপভোক্তারা টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এবার আজ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুন ভাবে আবেদন করেছেন, অর্থাৎ বিগত সরকার থাকাকালীন যে মমতা সরকার ছিল, সেই মমতা সরকার থাকাকালীন যারা আবেদন করেছেন তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, যারা বিগত সরকার থাকাকালীন অর্থাৎ মমতা সরকার থাকাকালীন যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। কারণ তখন যারা আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রহণ করছেন না, সেই কারণে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন। এবং যারা নতুন ভাবে যারা 2026 সাল অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? আপনাদের ব্যাংকেও যারা নতুন ভাবে আবেদন করেছেন, জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেটি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে। কারণ আগে সরকার থাকলেন যারা আবেদন করেছেন, যেহেতু অনেক দুর্নীতি হয়েছে, এবারের ক্ষেত্রে হয়তো দুর্নীতি হবে, সেই কারণে কিন্তু আগের কোনো আবেদনগুলো কিন্তু নিচ্ছে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু আরো বলেছে যে এবার কিন্তু নতুন ভাবে আবারও কিন্তু জনকল্যাণ শিবির হবে, সেই শিবিরে যদি আপনারা নতুন ভাবে আবার আবেদন করেন তাহলে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনাদের এখন কিন্তু যারা পুরনো সরকার থাকলেন যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছেন। এটি নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ অনেকে আবেদন করেছেন, অনেকে উপভোক্তারা কিন্তু স্ট্যাটাস কিন্তু অনেক বড় পরিবর্তন এসেছে, অনেকের কিন্তু পেন্ডিং শো করছে, অনেকে ভেরিফিকেশন পেন্ডিং শো করছে, অনেকে কিন্তু অনেক শো করছে। তাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ আপনাদের পুরোটাই কিন্তু আগের যে সরকার থাকলেন যারা আবেদন করেছেন পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের কোনো আবেদন কিন্তু নিবে না সরকার। নতুন ভাবে যারা আবেদন করেছেন সেটা কিন্তু যাচাই বাছাই করণ হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটি নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেই দিয়েছেন, এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। তো অবশ্যই বলে রাখবো, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা না ঢুকে থাকে, অর্থাৎ যদি আপনি পুরনো উপভোক্তা, অর্থাৎ আপনি যে পুরনো সরকার থাকলেন যদি আপনি আবেদন করেছেন, আপনি নতুন ভাবে আবেদন করেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। তার আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত আমরা ফেসবুকে আপডেট দিয়ে থাকি এবং প্রতিনিয়ত কিন্তু সরকারি যে সমস্ত প্রকল্পের আপডেটগুলো দিয়ে থাকি। তো অবশ্যই বলবো আমাদের এই নতুন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এক